নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার রেসিপিটা শরীরের জন্য খুবই ভালো এবং আপনারা বাড়িতে যদি উপোস করে থাকে আমি এখানে 1 মগ জল নিয়ে নিয়েছি, জলটা দিয়ে দেবো। হাই ফ্লেমে এখন জলটাকে ফুটিয়ে এর মধ্যে এখানে 1 কাপ সাবু নিয়ে নিয়েছি। সাবুটা জল গরম হয়ে গেলে দিয়ে দেবো। এখানে জলটা গরম হোক। জলটা গরম হলে দিয়ে দেবো, তাই তো? সাবুটা কি করবে? সাবুটা এই গরম জলের মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ টাইপের করতে হবে যতক্ষণ না ট্রান্সপারেন্ট হবে সাবুটা। মানে এটা যতক্ষণ না দেখতে, মানে সাবুটা তো এরকম, মানে যতক্ষণ না এটা ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ এটাকে ফোটাতে হবে। আচ্ছা, মেন পয়েন্ট। ঠিক আছে, ওকে। সাদা এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে যখন, তখন নামিয়ে নিতে হবে, তো? ইয়েস। ওকে, ঠিক আছে, ফলো করা যাক জিনিসটা কি হতে চলেছে পরবর্তীকালে। পরবর্তীকালে বলতে গেলে পরবর্তী স্টেপ, যাই হোক, দেখতে থাকুন। আচ্ছা, এই ট্রান্সপারেন্টের কথাই বলছিলে, তাই তো? মানে এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেলে তাহলে নামিয়ে নেওয়া হবে। আচ্ছা, এটা জলে দিয়ে দেখো কেমন হয় এটাকে, মানে একবার নাড়াও দেখি এটাকে। মানে এরকম মানে মিশে যাবে, তাই তো? এই পরিমাণে ট্রান্সপারেন্ট হতে হবে। জলের মধ্যে দিয়ে দিয়েছি না, সেই যে জলের ট্রান্সপারেন্টের মতন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরকম ট্রান্সপারেন্ট হবে যখন, তখন নামিয়ে নেবেন জিনিসটাকে। আচ্ছা, তাহলে এই ড্রাই ফ্রুটগুলো আপনাদের সেই আইটেমের মধ্যে দিয়ে দিতে হবে। তো এই ড্রাই ফ্রুটগুলো আগে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর পরের স্টেপটা আমাদের টিনা গাইড করবে। এই যে এতটা দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে দেবো একে একে। ঠিক আছে, দিয়ে দাও। এখন ফার্স্টে কি দেওয়া হচ্ছে? এটা আলমন্ড। ফার্স্টে আলমন্ডটা দিয়ে দাও। আচ্ছা, আচ্ছা, বেশি পরিমাণে আগে দেবেন না, যতটা মনে হবে যে আপনাদের খেতে পারছেন এতটা, ততটা বেশি ড্রাই ফ্রুট খাওয়া যায় না। এটা আখরোট। ঠিক আছে, দিয়ে দাও। এটাকে ব্রেন বলে। এটা আঞ্জির। আচ্ছা, এবার দেব 1 মুঠো কাজু। বেশি মানে অতিরিক্ত পরিমাণে নিলে ওটা দেখতে মানে খেতে খারাপ লাগতে পারে। 1 মুঠো কিশমিশ। অল্প পেস্তা। তো এই দুটো কি ড্রাই ফ্রুট আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি জানি, তো আপনারা কমেন্ট করে জানাবেন এই দুটো কি ড্রাই ফ্রুট। তো এটা আমি একটাই দেবো, এটা জানি না আমি কেমন টেস্ট, এটা একটাই দিয়ে দিলাম। আমি জানি, দুটো দিয়ে দিতে পারো, ভালো লাগবে খেতে। ঠিক আছে, দুজনের জন্য দুটো। আচ্ছা, নারকেল দেওয়া হবে না? একটু নারকেল, শুকনো নারকেল। এটা হচ্ছে ড্রাই কোকোনাট, পুরো শুকনো। তো এটাও আমি একটু কেটে দিয়ে দিলাম। অল্পই দেবো। আর একটু দাও। এতটা? ওকে, পুরোটাই দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিলাম। ওকে, তাহলে এগুলো সব, হ্যাঁ, এটা এখন ভিজবে। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। তো হাফ দুধটা ড্রাই ফ্রুট ভিজিয়েছি, আর বাদ বাকি দুধটা এখানটায় আছে। এর মধ্যে আমি এবার সাবুটাকে দিয়ে দেবো। ওকে, সাবুটা দিয়ে দিলে পুরোটা। এটাকে এখন কি করতে হবে তাহলে? এর মধ্যে সব এক একে ড্রাই ফ্রুটটাও দিয়ে দিতে হবে। আচ্ছা, আগে এটাকে ঠান্ডা করে নেব। শুরু করা যাক তাহলে। আমাদের বন্ধুদের দেখাও কি কি নিয়ে নেওয়া হয়েছে আমাদের। তো আমি এখানে সাবু নিয়েছি। সাবুটা যেটা আমি ফ্রিজে রেখেছিলাম, 1 ঘন্টা পরে বের করে নিয়েছি। 1 থেকে আধ ঘন্টা রাখলেই হবে ঠান্ডা হওয়ার জন্য যে সাবুটা। তো তারপরে কিছুটা ফল কেটে নিয়েছি, এটা তরমুজ, কলা এবং চকলেট। এটা হচ্ছে কিটক্যাট আছে। আর এখানে আছে যে ড্রাই ফ্রুটটা আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এটা পুরো ফুলে গেছে। এই ড্রাই ফ্রুটটা নিয়েছি। আর যে দুধটা জাল দিয়ে দিয়েছিলাম, ওই দুধটা আছে এখানটায়।
আচ্ছা তো আপনাদের লাগলে আপনারা যেরকম পরিমাণ সেরকম দিয়ে খাবেন। তো এখানে আমি কটা আইস কিউব নিয়ে নিয়েছি। তো আমি এবারে কি করব, এটাকে দিয়ে দেবো বাটিতে। হ্যাঁ, এবারে এটা কেউ পোস্ট করলেও বাড়িতে নিজেরা খেতে পারে, তাই তো? হ্যাঁ, এটা একটা খুব সুন্দর। তো আমি কিছুটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা আচ্ছা পরে কথা বলছি আমরা এই বিষয়ে। আগে আমরা দেখে নিই যে কিভাবে টিনা জিনিসটা করছে। তা শুরু করে দেখো, বলো। হ্যাঁ, আমি সাবুটা নিয়ে নিয়েছি। এবার কিছুটা তরমুজ এর উপর দিয়ে দেবো। আচ্ছা, এরপর কি দেওয়া হবে? কিছুটা কলা, ফ্রুটগুলো আগে দিয়ে দিচ্ছি। কলা, আচ্ছা এবার ড্রাই ফ্রুট কিছুটা দিয়ে দেবো। দিয়ে দাও। বাহ, খুব সুন্দর। আর এবারে এর উপর থেকে চকলেটটা দিয়ে দেবো। মানে এটা কিটক্যাট, তাই তো? যদি ভালো লাগে, অনেকের না লাগতেও পারে। আর এবারে আমি দেবো এর উপরে আইস। যেহেতু আমার এটা পুরো বাটিটা ভরে গেছে, তো দুধটা আর এখানে দিয়ে দেবো আইস কিউব দিয়ে দেবো। এটা গলে গেলে আরো ঠান্ডা লাগবে, খেতে ভালো লাগবে। তাহলে কি এখানটা আর একটু মনে দুধের দরকার আছে নাকি? দিলে ভালো। একটু দুধ উপর থেকে দিয়ে দেবো। অল্প করে দুধ দিয়ে দাও। ঠিক আছে, এইবার মনে হচ্ছে বাড়িটা পরিপূর্ণ হয়েছে, খেতেও মজা লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং জুড়ে থাকবেন আমার সাথে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।